বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিনিয়ত আমি চেষ্টা করি আমার জায়গা থেকে রমজান মাসের কিছু কথা বলার জন্য, বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের পলিটিক্স নিয়ে, বাংলাদেশের মানুষের পরিবর্তন নিয়ে। সাম্প্রতিক দেখেছি গত কয়েকদিন ফেসবুক মিডিয়া, ইউটিউবে যেভাবে বাংলাদেশের ধর্ষণ, হত্যা মামলা যেভাবে চলিতেছে, এটা কখনো স্বাধীন দেশের মানুষ হিসেবে আমরা কখনো কাম্য করি না, এটা আমরা কখনো চাই না। আমরা যে দলই করি না কেন, আমরা চাই দেশের মানুষ ভালো থাকে। রমজানের মাস, সিয়াম সাধনা, সেই মাসের নোংরা রাজনীতি, ধর্ষণ, হত্যা এইগুলো দিয়ে বাংলাদেশে কখনো কাম্য হতে পারে না। আমাদের প্রজন্ম থেকে বাংলাদেশকে লালন করতে হবে। আমরা যে প্রজন্ম নিয়ে গর্বিত আছি, ইনশাল্লাহ সেই প্রজন্ম আগামীতে সামনের সারিতে তারা নিয়ে যাবে। যদি তারা সত্যিকারতে সেই সামনে দাঁড়িয়ে না যায়, দর্শনের মধ্যে দিয়ে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ কখনো হস্তক্ষেপ হতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। তৃতীয় জিনিস হচ্ছে যেটা বলতে চাই, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট হচ্ছে একটা টোটালি আন্ডার কন্ট্রোলে চলে গিয়েছে। এখন বাংলাদেশের মানুষ, প্রবাসী যারা যেতে ভয় পায় বাচ্চা কাচ্চা নিয়ে, এটা দিকে শীঘ্রই বাংলাদেশ গভর্নমেন্ট যারা আছেন দায়িত্বশীল মানুষ, শীঘ্রই তাদেরকে বের হয়ে আসতে হবে। সুন্দর একটি মেসেজ জাতিকে উপহার দিতে হবে। আর নাই যদি আপনারা গত কয়েকদিন আগে দেখেছি শেখ হাসিনাকে আপনারা সরিয়ে দিয়েছে, এখন কি হচ্ছে? এখন দেশের 12টা কেন বাজছে? তাহলে জিনিসটা বুঝতে হবে, আমরা যে মানুষ বেশি ভালো করে তাকে আমরা সরিয়ে দিতে চাই। যে মানুষ খারাপ করে 20 বছর আগে জামাত বিএনপি খারাপ করেছিল, তাকে লাত্তি মেরে আমরা দেশ থেকে বিতাড়িত করেছে, আবার তাদেরকে নিয়ে এসেছে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের মাইন্ডসেটটা পরিবর্তন হবে। আপনি অপরাধ করেছেন, আপনি আজীবন অপরাধী হিসেবে থাকবেন, আপনাকে আবার টেনে নিয়ে আসতে হবে, গদিতে বসাতে হবে। আবার আপনার এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটা আমার কথা না, একজন মৌলানা সাহেবের কথা, আজরাই সাহেবের কথা। এটা আমরা বিগত দিনে দেখেছি। এবার বাস্তব চিত্র হচ্ছে যে দেশকে নিয়ে ভাবতে হবে, দেশের মানুষের কল্যাণ নিয়ে ভাবতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা চাই যে আওয়ামী লীগ, আমরা অনেকে আওয়ামী লীগ করি, আমি সত্য কথা বলি, আমরা ছাটকাররা আওয়ামী লীগ করি না। আমরা শেখ হাসিনার সাথে যারা সত্যিকারতে বঙ্গবন্ধুদের সাথে যারা ছাটকাররা আওয়ামী লীগ করেছে, তারা দল থেকে বেরিয়ে গিয়ে তারা কিছুই করতে পারে নাই। শেখ হাসিনাকে ধ্বংস করেছে, কিছু পিয়ন 400 কোটি টাকা মালিক হয়েছে, আওয়ামী লীগ করে সালমান রহমান এমপি হয়েছে, ঢাকার আপনার 10-এ নায়েক ফরদৌস। এখন কেন নায়েক ফরদৌস বলতো কি, 2 আপাকে আমার বুকের আগলে করে রাখবে। এই কথাবার্তা যখন শুনতাম, তখন আমরা যারা হাইব্রিড, যারা সত্যিকারের আওয়ামী লীগ, যারা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ যারা করতো, তাদেরকে হাস্য মতো মনে হতো যে এরাই একদিন না একদিন দলকে বিপদে পড়ায়। সেটাই বাস্তবায়ন 5ই আগস্টে সেটাই প্রমাণিত হয়েছে। হাইব্রিড দিকে কখনো আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে না। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলে প্রকৃত আওয়ামী লীগ যারা ছাত্র রাজনীতি করেছে, তারা সেটা বাস্তবায়ন করবে। সেটাই প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আর চাটকারের রাজনীতি যদি আমরা করি, সেটা কখনো কাম্য হবে না। এটাই আমরা কখনো বিশ্বাস করতে পারি না, সেটাই কাম্য হওয়া যায় না। সত্যিকার অর্থে রাজনীতিতে স্বচ্ছ রাজনীতি, স্বচ্ছ মানুষকে নিয়ে, আর রামসাকল দিয়ে আওয়ামী লীগের ত্যাগী নেতাদেরকে নিয়ে দলে এনে তাদেরকে ডেকে এনে যদি পুনরায় আওয়ামী লীগ গঠিত হয়, সে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা আসতে পারবে। আর নয় হচ্ছে পুরানা গরু দিয়ে হাল চাষ করে সে আওয়ামী লীগ কাম্য হবে না। সবাইকে ধন্যবাদ। রমজানের মাস, সিয়াম সাধনার মাস। আমার কথা থেকে কেউ কষ্ট পেয়ে থাকলে সবাইকে দুঃখিত জানাই। আর সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আজকে এই ব্যাপারে কথা বলার জন্য আসছি। সবাইকে